আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আমার দেশ টপ নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি হুমায়রা নাওজিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিশ্বাস ভঙ্গের অভিযোগ এনে বিরোধী দলের ওয়াকআউট। জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ বিল পাস। ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে মরিশাসে পররাষ্ট্রমন্ত্রী। সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত। উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা। হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি পায়নি বাংলার জয়যাত্রা। শারজা বন্দরে ফিরে যাচ্ছে। হামে আরো 7 শিশুর মৃত্যু, আক্রান্ত 642। হাজারীবাগ ও মোহাম্মদপুর থেকে গ্রেফতার 29। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। সরকারি দলের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। শুক্রবার সন্ধ্যা 7:35-এর দিকে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দল ওয়াকআউট করেন। এর আগে তিনি সরকারি দলের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ তুলেন। ওয়াকআউটের সময় তিনি বলেন, আজকে আমার দুঃখ নিয়ে সংসদ থেকে ওয়াকআউট করেছি। এর আগে বিরোধী দলীয় নেতা স্পিকার হাফিজউদ্দিন আহমদের বিরুদ্ধে নিরপেক্ষতা হারানোর অভিযোগ তোলেন। বিশেষ কমিটির বৈঠকের সমঝোতার ব্যত্যয় ঘটিয়ে জুলাই স্মৃতি জাদুঘর বিল সংশোধিত আকারে পাশের প্রেক্ষাপটে উভয় পক্ষের দীর্ঘ বিতর্কের জের ধরে এই ওয়াকআউটের ঘটনা ঘটেছে। এ নিয়ে চলতি অধিবেশনে 4বারের মতো ওয়াকআউটের ঘটনা ঘটল। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2026 জাতীয় সংসদে পাশ করা হয়েছে। শুক্রবার বিকাল 3:30টায় এ সংক্রান্ত প্রস্তাব সংসদে উত্থাপন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। মন্ত্রী জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সহ গণ অভ্যুত্থানের মর্ম ও আদর্শকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই বিল উত্থাপন করেন। এ সংক্রান্ত ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে আনা জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন 2026 বিল উত্থাপন করেন তিনি। এরপর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিলটি সংসদ সদস্যদের ভোটের জন্য দেন। এ সময় সংসদ সদস্যরা হ্যাঁ বলে বিলের পক্ষে সম্মতি দেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান নবম ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে পোর্ট লুইসে পৌঁছেছেন। সেখানে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি পদের জন্য বাংলাদেশের প্রার্থিতার সমর্থন চাইবেন বলে আশা করা হচ্ছে। শুক্রবার মরিশাসের রাজধানীতে শুরু হওয়া এ সম্মেলনে ভারত মহাসাগরীয় অঞ্চলের নেতৃবৃন্দ, নীতি নির্ধারক ও বিশেষজ্ঞরা সমবেত হয়ে আঞ্চলিক সহযোগিতা, অভিন্ন দায়িত্ব এবং ভবিষ্যৎ শাসন কাঠামো নিয়ে আলোচনা করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সম্মেলনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী অংশগ্রহণকারী দেশগুলোর মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। তিনি আরো বলেন, 81তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার সমর্থন আদায়ে ঢাকা এই প্ল্যাটফর্ম কাজে লাগাতে চায়। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তের ওপারে ভারতীয় নাগরিক খাসিয়ার গুলিতে সালেহ আহমেদ জয়ধর নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি কালাইরাগ গ্রামের তৈয়ব আলীর ছেলে। বৃহস্পতিবার বিকাল 3টায় কালাইরাগ কাউয়ার টুক এলাকার ভারতীয় অংশে এ ঘটনা ঘটে। বিজিবি জানায়, অবৈধভাবে ভারতের প্রায় 1 কিলোমিটার ভিতরে চংক্যাটের বাগান ও মার্কানের বাগানের মধ্যবর্তী এলাকায় 3 জন বাংলাদেশি ভারতীয় নাগরিক খাসিয়াদের সুপারি বাগানে প্রবেশ করে। এ সময় ভারতীয় খাসিয়ারা সুপারি চোর সন্দেহে ছড়রা বন্দুক নিয়ে কয়েক রাউন্ড গুলি ছুড়লে বাংলাদেশি নাগরিক সালেহ আহমেদ জয়ধর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে তার সঙ্গে থাকা নাজিরগাঁও গ্রামের সোহেল আহমেদ সাবুর ছেলে সুমন মিয়া ও কারবালার টুক গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মাসুম আহমদ তাকে মৃত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসে। বিজিবি আরো জানায়, অবৈধ অনুপ্রবেশকারী এই 3 জনই ইতোপূর্বে চোরাচালানি মালামাল পরিবহনের সঙ্গে সম্পৃক্ত ছিল। কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মোহাম্মদ সাদেক নামে এক রোহিঙ্গা যুবকের বাঁ পায়ের গোড়ালি উড়ে গেছে। একই সঙ্গে গুরুতর জখম হয়েছে ডান পায়ে হাঁটুর নিচের অংশ। শুক্রবার সকাল 10:30টার দিকে শূন্য রেখা থেকে আনুমানিক 150 মিটার মিয়ানমারের ভেতরে নারকেল বাগান নামে পরিচিত স্থানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত সাদেক বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিজিবি জানায়, হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনার পর সদস্যরা ঘটনাস্থলের কাছাকাছি গিয়ে তারা দেখতে পান গুরুতর আহত অবস্থায় সাদেককে তার সহকর্মীরা শূন্য রেখা অতিক্রম করে বাংলাদেশের দিকে নিয়ে আসছেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে উখিয়ার
কুতুপালং MSF হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে জানা গেছে জীবিকার তাগিদে মাছ ধরার উদ্দেশ্যে সাদেক সহ একদল জেলে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। মাছ ধরা শেষে ফেরার পথে পুঁতে রাখা ল্যান্ড মাইনে বিস্ফোরণ ঘটে, এতে তিনি গুরুতর আহত হন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে 40 দিন ধরে আটকে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের BSC জাহাজ বাংলার জয়যাত্রা গত বুধবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে রওনা দিয়েছিল। প্রায় 40 ঘন্টা জাহাজ চালিয়ে আজ শুক্রবার সকালে হরমুজ প্রণালীর কাছাকাছি এসে পৌঁছে। এরপর ইরান সরকারের কাছে প্রণালী পার হওয়ার অনুমতি চাইলে তেহরান তা প্রত্যাখ্যান করে। জাহাজটি ঘুরিয়ে আবারও নিরাপদে আরব আমিরাতের শারজা বন্দরে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালিক বলেন, ইরান সরকারের দেওয়া নির্দেশনা মেনে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি চাওয়া হয়েছিল, তবে তারা তা প্রত্যাখ্যান করেছে। কূটনৈতিক চ্যানেলে অনুমতি আদায়ের প্রচেষ্টা এখনো অব্যাহত। জয়যাত্রা এখনো হরমুজের কাছাকাছি অবস্থান করছে। পরিস্থিতি বিবেচনা করে জাহাজটিকে আপাতত শারজার বন্দরে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় সারা দেশে আরো 7 শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে 642 শিশু। হামের উপসর্গ নিয়ে গত 27 দিনে সর্বমোট 166 শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে 2241 শিশু। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 8 এপ্রিল সকাল 8টা থেকে 9 এপ্রিল 2026 সকাল 8টা পর্যন্ত সারা দেশে নতুন করে 642 জন হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে 7 শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া রোগী এবং 6 জন হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে। রাজধানীর হাজারীবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত 26 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার NM নাসিরউদ্দিন। তিনি বলেন, অভিযানে গ্রেফতারদের কাছ থেকে 7 পিস ইয়াবা ও 18 পুড়িয়া গাঁজা জব্দ করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়েছে র্যাব। এ সময় 7টি সামুরাই ও একটি দেশীয় অস্ত্রসহ বেশ কিছু মাদক উদ্ধারের পাশাপাশি 3 জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ ব্লক রেড দেয় র্যাব। এ সময় পুরো ক্যাম্পে কয়েকটি ইউনিটে ভাগ হয়ে ক্যাম্পের গোপন কিছু কক্ষে অভিযান চালায়। অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। হাতে নাতে আটক করা হয় 3 জনকে। দর্শক, এই ছিল আমার দেশ টপ নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।